হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আমি তোমাদের সঙ্গে আছি, আমি শুভ। তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বেশি দেরি না করে ভিডিওটা চলো শুরু করা যাক। আজ উল্টো রথ, শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। উল্টো রথ উপলক্ষে জগন্নাথ প্রভুর সোনাবেশ দর্শনে উদ্গ্রীব থাকেন ভক্তরা। রথের পরে উল্টো রথ, তবেই রথযাত্রার সমাপ্তি। এই উল্টো রথ থেকে ঘিরেও আছে নানা উপাচার এবং নানা কাহিনী। এই সময় জগন্নাথ দেবের সোনাবেশ দেখতে উদ্গ্রীব হয়ে থাকেন ভক্তরা। উল্টো রথ, মাসির বাড়ি থেকে এবার ঘরে ফেরার সময় হলো প্রভু জগন্নাথ দেবের। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ধুমধাম করে রথে চেপে গিয়েছিলেন মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে। আর এই একাদশীতে ফিরবেন শ্রীমন্দিরে। গুন্ডিচা মন্দির থেকে দক্ষিণ মুখে শুরু হবে পুনর্যাত্রা। তাই এই যাত্রাকে কেউ কেউ বলে থাকেন দক্ষিণাভিমুখী যাত্রা। স্থানীয়রা আবার একেই বলেন বহুদা যাত্রা। আর সেটাই হলো আমাদের উল্টো রথ। শ্রীমন্দির যেন দ্বারকার সিংহাসন। বছরভর সেখানে বসে রাজপাট সামলান দ্বারকাপতি শ্রীকৃষ্ণ, অর্থাৎ আমাদের প্রভু জগন্নাথ দেব। প্রজাদের যেমন পালন করতেন, তেমনি এখানে রত্নসিংহাসনে বসে পালন করেন ভক্তদের। আর মাসির বাড়ি যাওয়া মানে আসলে যেন তাঁর বৃন্দাবন ধামে গমন। এই কদিন তিনি গোপীগণের সঙ্গ করেন। গুন্ডিচা মন্দিরে শেষ 3 দিন তাকে নিয়ে আসা হয় রাসমণ্ডপে গীত গোবিন্দম আবৃত্তি করে। প্রভুর সন্তুষ্ট বিধান করা হয়। তাকে শ্রীকৃষ্ণ রূপে কল্পনা করে কৃষ্ণ গোপীদের লীলার বর্ণনা করা হয়। তার শ্রবণে তৃপ্ত প্রভু জগন্নাথ যেন বৃন্দাবনের শ্রীকৃষ্ণ হয়ে ওঠেন এই কদিন বৈষ্ণবদের কাছে। তাই গুন্ডিচা মন্দিরেই হয়ে ওঠে পবিত্র বৃন্দাবন ধাম। গুন্ডিচা মন্দিরে প্রভু যখন অধিষ্ঠান করছেন, তখন শ্রী লক্ষ্মী দেবী থাকেন মূল মন্দিরে। এই কদিন দেখা সাক্ষাৎ নেই, তবে প্রচলিত কাহিনী অনুসারে লক্ষ্মী দেবী নাকি এর মধ্যে এক ফাঁকে গিয়ে দেখে গুন্ডিচায় আসেন জগন্নাথকে। তারপর কিচ্ছুটি না বলে চুপি চুপি শ্রী মন্দিরে ফিরে আসেন ঘুরপথে। এরা নাম হেরাগহেরু পথ। উল্টো রথের দিন আবার লক্ষ্মীর সঙ্গে সাক্ষাৎ হয় জগন্নাথ দেবের মূল মন্দিরের সিংহদুয়ারে। দেবী লক্ষ্মীর অলৌকিক বিবাহে জগন্নাথ দেব এই বৃন্দাবনের স্মৃতি বিস্মৃত হন। আবার শুরু হয় তাঁর নিত্যকার প্রজা পালনের কাজ। তবে মাসির বাড়ি থেকে ফিরেই অবশ্যই মূল মন্দিরে প্রবেশ করেন না জগন্নাথ দেব। শ্রীমন্দিরে প্রবেশের আগে 3 দিন থাকেন বাইরেই। এই সময় একাদশীতে হয় সোনাবেশ। সারা শরীর সোনার আভরণে ভূষিত হয় তাঁর। 1 কুইন্টালেরও বেশি সোনার গহনা এই সময় পরানো হয় জগন্নাথ দেবকে। সোনাবেশে প্রভুর ডান হাত থাকে সুন্দর সুদর্শন চক্র ও বাম হাতে থাকে রূপোর শঙ্খ। বলভদ্রের 2 হাতে থাকে সোনার লাঙল আর সোনার গহনা। প্রভুর সোনাবেশ দেখার জন্য কাতারে কাতারে ভক্তের সমাগম হয়। ভাগ্যবানেই দেখতে পায় জগন্নাথ দেবের এই রূপ। এছাড়া এই দ্বাদশীতে হয় অধর্পণা ও ত্রয়োদশীতে রসগোল্লা উৎসবের মাধ্যমে সমাপন হয় রথযাত্রা। আবার অপেক্ষা 1 বছরের জগন্নাথ প্রভুর চরণ ছোঁয়ার জন্য সারা বছর উন্মুখ প্রতীক্ষায় আকুল হয়ে থাকেন ভক্তরা। জয় জগন্নাথ।